ফিরে এলাম বিরতির পর। ঘানা ও ট্রিনিডাদ টোবাগো সফরের শেষে এবার আর্জেন্টিনায় নরেন্দ্র মোদী আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে সে দেশের নেতৃত্বের সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনা হবে, চুক্তিও। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, দীর্ঘ ৮ দিনের বিদেশ সফরে বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 2014 সাল থেকে তিনি প্রধানমন্ত্রী আছেন, কিন্তু টানা এতদিন তিনি এর আগে বিদেশ সফর করেননি। সেই দীর্ঘতম বিদেশ সফরে প্রথমে ঘানা, তারপরে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এই দুটি দেশের সফর সেরে তিনি পৌঁছে গিয়েছেন বুয়েনোস আয়ার্সে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে তিনি পৌঁছেছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট অনেক আগেই মোদিকে সেদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করেই আর্জেন্টিনায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী। সেখানে বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আলোচনা হচ্ছে। যেমনটা বলা হয়েছিল যে এবারের সফর মোদিজির এবারের সফর হচ্ছে সাউথ সাউথ ডায়ালগ, অর্থাৎ তথাকথিত পিছিয়ে পড়া বা উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যেকার কথাবার্তা এবং চুক্তি স্বাক্ষর করার চেষ্টা। সেই চেষ্টাটা ঘানাতে যেমন হয়েছে বা হয়েছেও কিছু চুক্তি, ট্রিনিদাদ টোবাগোতে যেমন সে চেষ্টা হয়েছে, আর্জেন্টিনার সঙ্গেও সেই চেষ্টা হবে। আর্জেন্টিনা বেশ বড় দেশ, ভৌগোলিক এলাকার দিক থেকে নানানভাবে সে দেশটি গুরুত্বপূর্ণও বটে। আর আমরা তো আর্জেন্টিনার ফুটবলের জন্য অনেকেই আর্জেন্টিনার নাম জানি। সেখানে মোদিজি কি বিষয় নিয়ে কথা বলবেন সে ব্যাপারে হয়তো একটু পরে জানানো হবে ভারত সরকারের পক্ষ থেকে, চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। আজ শনিবার এই সব আলোচনা শেষে তিনি আর্জেন্টিনা থেকে ব্রাজিল চলে যাবেন। ব্রাজিলে রিও ডি জেনেইরো শহরে বসছে ব্রিক্স সম্মেলনের ব্রিক্স রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ বৈঠক। সেই সম্মেলনে নরেন্দ্র মোদীজি ছাড়াও আরও অনেকগুলি দেশের শীর্ষ রাষ্ট্রনেতাদের আসার কথা। ব্রিক্সের সদস্য হওয়ার কারণে চীন এবং রাশিয়ার শীর্ষ নেতাদেরও সেই বৈঠকে আসার কথা। তবে সর্বশেষ যেটা জানা যাচ্ছে, হয়তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারা হয়তো নিজেরা ব্যক্তিগতভাবে এই বৈঠকে আসতে পারছেন না, কিন্তু ওই দেশগুলোর শীর্ষ মন্ত্রী তারা হয়তো এই বৈঠকে আসছেন এরকম জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন। ব্রিক্সের থেকে কোনো ঘোষণাপত্র হতে পারে, সেটা যেমন আন্তর্জাতিক পরিস্থিতি বিষয়ক তেমনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য বিষয়ক ঘোষণাপত্রও হতে পারে। ঠিক কি হয় সেদিকে নজর রয়েছে, কেননা ব্রিক্সের মধ্যে যেহেতু রাশিয়া চীনের মতো মহাশক্তিধর দেশ রয়েছে, ভারতের মতো উন্নয়নশীল উন্নতিকামী দেশ রয়েছে, সুতরাং সাউথ আফ্রিকা রয়েছে, ব্রাজিল রয়েছে, সুতরাং সেই রাষ্ট্রগোষ্ঠী পৃথিবীতে ইতিমধ্যেই যথেষ্ট গুরুত্ব দাবি করে। সেখানে নতুন কিছু কথা উঠে আসে কিনা সেদিকেও নজর রয়েছে। আর্জেন্টিনা সফর শেষ করে আজকেই রিও ডি জেনেইরোর দিকে উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইয়ের আমন্ত্রণে সে দেশে গিয়েছেন নরেন্দ্র মোদী। আজ আর্জেন্টিনার সফর শেষে ব্রাজিলে ব্রিক্স বৈঠকে যোগ দিতে যাবেন নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইয়ের আমন্ত্রণে যান নরেন্দ্র মোদী। ব্রাজিলে ব্রিক্স বৈঠকেও যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।